ওই আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা পুরো চিনেনও না, তবে তিনি ওনার ভাব মুখনা দেখে বুঝতে পারলেন তিনি দূর থেকে এসেছেন, তিনি মুসাফির হিসেবে আসছেন, ওনাকে খেদমত করা আমাদের দরকার। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই আপনি চলে আসেন, আপনি আমার ঘরের মধ্যে চলে আসেন, আজকে আপনাকে আমার ঘরের মধ্যে দাওয়াত দিলাম। সুবহানাল্লাহ। ওই কথা শুনে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। ঘরে চলে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের মধ্যে খাওয়ালেন, কিন্তু কোনো কথা বললেন না। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন নাই, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন নাই। এইভাবে চলে গেল। খাবার শেষ হওয়ার পরে আবার ওই মক্কা মুআজ্জামের মধ্যে চলে আসলেন। একদিন চলে গেল, দুই দিন চলে গেল, তিন দিনের বেলা আবার যখন দাওয়াত খাওয়াতে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন ভাই আমি একটা প্রশ্ন করতে পারি কিনা? সুবহানাল্লাহ বলি। ভাই কেমন ভাই আমি একটা প্রশ্ন করতে পারি কিনা? তুমি কি প্রশ্ন করবেন? বলি ভাই আপনি আপনার সেই দূর থেকে আসছেন, তো আপনি এখানের মধ্যে অনেকদিন যাবত আপনাকে দেখছি, আপনি কিসের জন্য এখানের মধ্যে আসছেন? আপনার উদ্দেশ্য কি? যদি আপনি আমাকে সেই উদ্দেশ্য বর্ণনা করতেন তাহলে হয়তো যদি আপনার উপকারে আমি আসতে পারি। ওই আবু যার গিফারি বললাম, যেহেতু ভাই আপনি আমার কথা জানার জন্য প্রশ্ন করেছেন, আপনি কাউকে বলতে পারবেন না, ওয়াদা দেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আমাকে ওয়াদা দেন, আপনি কাউকে বলবেন না, আমার কথা শুনে কাউকে বলার দরকার নাই। মাওলা আলী বলেন, যাও যাও, আমি ওয়াদা করে দিলাম, আমি আপনার এই কথাগুলো আমি কাউকে বলবো না। ওই আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইকে বলেন, ও ভাই মাওলা আলী শোনো শোনো, আমি এখানের মধ্যে আসছি দ্বীনের পয়গম্বর যিনি নূরুন আলা নূর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের চেহারা মুবারক দেখার জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের হাত মুবারকে হাত রেখে মুসলমান হওয়ার জন্য আমি স্বয়ং এই জায়গার মধ্যে এসেছি। সুবহানাল্লাহ বলে। ওই মাওলা আলী কথা শুনে বলেন, ভাই শুনে রাখো, যেহেতু এখানেও কোনো মুসলমান এখনো হয় না, আমি হয়েছি এমন ভাবে অনেকক্ষণ। ভাই আমি আপনাকে বলতে পারবো, কিন্তু শুনে রাখেন আমি যে রাস্তা দিকে যাব ওই রাস্তার দিকে আমার কেউ অনুসরণ করবে, কিন্তু যদি কেউ মানুষ দেখে ফেলে তাহলে আমি প্রস্তাব করার উদ্দেশ্যে বসে যাব, আপনি আমার আগে চলে যাবেন। কেউ যদি আপনাকে আমার পিছনে দেখে তাহলে বুঝে ফেলবে আপনি মুসলমান হওয়ার জন্য আসছে। ওই সময় আল্লাহ আলী বললেন, আপনি আমার কথা মতো চলবেন, আমি সামনে আগিয়ে যাব, আপনি আমার পিছনে পিছনে যাবেন। তুমি যদি হঠাৎ করে কেউ দেখে ফেলে আমি প্রস্তাব করার উদ্দেশ্যে বসে যাব, আপনি সেই বসে যাওয়াতে আপনি সামনে চলে যাবেন, কেউ যেন বুঝতে না পারে আপনি মুসলমান হওয়ার জন্য এখানে আসছেন। ওই আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যান আমি আপনার কথা মতো রাজি হয়ে গেলাম। সকাল যখন হয়ে গিয়েছে ওই মাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে যাইতেছেন, রাস্তা দিয়ে হাইটে কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ করে একজন লোক চলে আসলো। মাওলা তখন বসে গেলেন, ওই আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আবার হাঁটতেছিলেন। ওই লোক যখন চলে গেছে মাওলা আলী আবার হাঁটতেছিলেন। মাওলা আলী যখন সামনে চলে গেলেন ওই আবু যার গিফারি আস্তে আস্তে হাঁটতেছিলেন, মাওলা আলী সামনে গেছেন, আবু যার গিফারি পিছনে চলে গেলেন। হঠাৎ করে একটা ঘরের মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পরে ওই আবু যার গিফারি বুঝতে আর বাকি ছিল না ওই জায়গার মধ্যে আমার নবী বসে আছে। সুবহানাল্লাহ। ওই আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আবু যার গিফারি যখন সামনের মধ্যে গেলেন, যাওয়ার মধ্যে আমার নবী ডাইকে আনলেন, আসো আসো তুমি আমার কাছে আসো, তুমি কিসের জন্য আসছো? তাইকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি ওই দূর দূরান্ত থেকে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সংবাদ শুনেছি আপনি মক্কা মুনাওয়ারার মধ্যে উদিত হবেন, আপনি শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে একটি চিন্তা ভাবনা চলে আসলো, যেহেতু আর কোন নবী আসবে না, আমি যেহেতু ওই নবীর যোগ পেয়েছি, ওই নবীর কাছে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আমার নবীর খেদমত করতেছিলেন, এমন খেদমত করতেছিলেন। আমার নবী ডাইকে বলেন, ও আবু যার গিফারি রে, তুমি আমার কাছে মুসলমান হয়েছো ঠিক আছে, তুমি প্রকাশ করার দরকার নাই, তুমি প্রকাশ করবে আরো কিছুদিন পরে, যখন আমরা বিজয় হয়ে যাব, যখন আমরা প্রকাশ হয়ে যাব, তখন তুমি আমার এই কথাগুলো মানুষের কাছে বলবা, এখন তোমার বলার দরকার নাই। কিন্তু আবু যার গিফারি এমন একজন মানুষ ছিলেন, উনার মধ্যে মুসলমান হওয়ার পরে একটা সাহসিকতা চলে আসলো। আসার পরে ওই মক্কা নগরীর মধ্যে বাইতুল্লাহর মধ্যে গিয়ে উনি ডাইকে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
ওই কথা শুনে কাফের মুশরিকরা ওই আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে আঘাত করতে লাগলো, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তমাখা শরীর মোবারক নিয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। ওই সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে আসলেন। আয়েশা বলল, কুরাইশ বংশধর শুনে রাখো, তুমি কাকে হত্যা করতেছো? উনি হচ্ছে আবু গিফারি গোত্রের জন্য, যে গিফারি গোত্রে আমরা যখন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যখন আমরা ওই সিরিয়ার উদ্দেশ্যে রওনা দেই, ওই আবু যার গিফারি গোত্রের লোকের মধ্যে আমরা তাদের কাছ থেকে ওয়াদাবদ্ধ হয়ে তাদেরকে কিছু দান করি, তারা আমাদেরকে নিরাপত্তা দান করে, তারপরে আমরা ওই সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার মধ্যে যেতে পারি। আজকে যদি আবু যার গিফারকে তুমি হত্যা করে ফেলো, তাহলে তোমরা আর সিরিয়ার মধ্যে আর ব্যবসা করতে যেতে পারবা না। এই কথা শুনে ওই সমস্ত লোকেরা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা না করে ছেড়ে দিল। এবং আবার সেইভাবে আবার পরের দিন আবার যখন আবু যার গিফারি তিনি যখন আবার ইসলাম যখন প্রকাশিত তখন বললেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের হাত মুবারক রেখে আমি মুসলমান হয়েছি। ওই কথা শুনে আবার কাফেররা যখন আক্রমণ করলো, আবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার সেই আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচিয়ে নিলেন। এইভাবে আমার নবী বললেন, আবু যার গিফারি, তুমি এখন ইসলাম প্রচার করা শুরু করে দিয়েছো, যাও তোমাকে আমি মদিনা শরীফের মধ্যে ইসলাম প্রচার করার জন্য তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। উনি ওনার গোত্রের মধ্যে গেলেন। যাওয়ার পরে ওনার ভাইকে আনিসকে আগে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে আনিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ওই আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে মুসলমান হয়ে গেছে। আবার তিনি মার কাছে গেলেন, মাকে ডেকে বলেন, মা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। মা ডেকে বলে, বাবা, তুমি এমন একজন লোক, তুমি কখনো মিথ্যার মধ্যে দাবিত হতে পারো না, তুমি অবশ্যই সত্যের মধ্যে দাবিত হয়েছো। বাবা, যাও, তুমি যখন মুসলমান হয়ে গেছো, তোমার হাতের মধ্যে হাত রেখে আমিও মুসলমান হয়ে গেলাম। এইভাবে ওনার গোত্রের মধ্যে সমস্ত মানুষকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে বেশি সংখ্যক লোক ওনার কথার মধ্যে ইক্তেদা হয়ে ওনার কথা মতো রাজি হয়ে মুসলমান হয়ে গেছে। এইভাবে গোত্রের মধ্যে যখন প্রকাশ করে দিলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে আনলেন, ও আবু যার গিফারি, শুনে নাও, তুমি এমন একজন মানুষ হয়ে গিয়েছো যে মানুষ আল্লাহর আরশের মধ্যে পর্যন্ত ও তোমাকে নিয়ে আলোচনা করা হয়। একদিন হযরত জিবরাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, ওই আবু যার গিফারি মসজিদে নববীর মধ্যে ঢুকতেছিলেন। ওই সময় জিবরাইল সালাম ডাইকে বলে, ও নবী গো, ওই লোকটা কি আবু যার গিফারি না? সুবহানাল্লাহ। নবী বললেন, ও জিবরাইল ভাই আমার, তুমি কেমনে ওই আবু যার গিফারিকে চিনলে? ওই জিবরাইল সালাম ডাইকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু আমি ফেরেশতার সম্রাট করে আমি শুধু চিনি না এমন না, ওই আকাশের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা ওই আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে। সুবহানাল্লাহ। উনি এমন ছিলেন যে দুনিয়ার মায়া, দুনিয়ার সম্পদকে কাজে লাগান নাই। উনি মনে করতেন, আজকে আমি খেয়েছি, কালকে কি খাবো ওইটা আল্লাহ পাক আমাদেরকে খাওয়াবেন, কিন্তু উনি আজকে টাকাকে আজকে খেয়ে ফেলতেন, কালকে আর সঞ্চয় করতেন। ওনার কাছে মনে হইতো যে দুনিয়ার মধ্যে যেহেতু আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমাকে অবশ্যই রিজিক দান করে পাঠিয়েছেন, ওইভাবে উনি এগুলো কাজ করতেন। দুনিয়ার মা ত্যাগ করে আমার রাসূল বললেন, ও আবু যার গিফারি, তুমি চলে যাও, তুমি একটা মরু প্রান্তরে চলে যাও, তুমি একা থাকবা, একা খাইবা, একা মরবা, এবং কি একা হাসরের ময়দানে সর্বপ্রথম একাই উঠবা। সুবহানাল্লাহ। নবীর কথা শুনে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনার একজন স্ত্রী ছিল, স্ত্রীকে নিয়ে এবং কি ছাগল ভেড়া যাগুলো ওনার সম্পদ ছিল ওইগুলো নিয়ে মরু প্রান্তরে চলে গেলেন। চলে যাওয়ার পরে হঠাৎ করে ওনার রোগান্ত অবস্থা হয়ে গেল। যখন ওনার বিদায় টাইম হয়ে গেল, ওনার স্ত্রীকে বললেন, ওনার স্ত্রীকে বলতেছে, ও আবু যার গিফারি, ও আমার স্বামী, আজকে আপনি যে মারা যান, আমি আপনাকে কাফন দাফন কি দিয়ে দেব? এরকম কাফন আমাদের কাছে নাই, এমন কাফন আমাদের কাছে নাই, আমি কিভাবে আপনাকে ওই কাফন দান করব? আবু যার গিফারিকে বলেন, ও আমার বিবি, শুনে রাখো, আমার নবীজি বলেছে যে আবু যার গিফারি যখন মৃত্যু হয়ে যাবে, ওই সময় তার জানাজা সহ, তার কাফন দাফন সহ ওই একদল সাহাবায়ে কেরাম ওই জায়গার মধ্যে ঠিক টাইমে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন আবু যার গিফারি বললেন, ও স্ত্রী, শুনে রাখো, আমার নবীজি বলেছেন মানে সত্য সত্য, তুমি ঘর থেকে বাইরে হয়ে দেখো, একদল সাহাবায়ে কেরাম ওই হজ করার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, তুমি তাকিয়ে দেখো যে একদল সাহাবায়ে কেরাম ওই রাস্তা দিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই সময় দেখা গেল আবু যার গিফারির মৃত্যু সজ্জার মধ্যে উনি কাতর অবস্থায় ছিলেন। ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা
যিনি ওই আরব সমাজের মধ্যে ফকি মুফতি ছিলেন, সর্বপ্রথম মুফতি ছিলেন ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই দলের মধ্যে একজন ছিলেন। সুবহানাল্লাহ। উনি যখন আল্লাহর নবী রাইকে বলে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন, আমার স্বামী অসুস্থ হয়ে গিয়েছে। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই কথা শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবী যেহেতু ওই সময় বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই যখন আমার নবী বলেছিলেন যে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু একা অবস্থায় হবে, কিন্তু তার জানাজার মধ্যে সাহাবায়ে কেরাম, অনেক সাহাবায়ে কেরাম একত্রিত হবে। তুমি তাকিয়ে দেখো, আজকে আমরা অনেক সাহাবায়ে কেরাম, অনেক হজ কাফেলার যাত্রীরা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। তার মানে আবারও প্রমাণ হয়ে গেল আমার নবী জিন্দা নবী, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সুবহানাল্লাহ। ওই সময় আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টি কাপড় দিয়ে উনি আবার ওসিয়ত করলেন যে আপনারা যেহেতু হজ করতে উদ্দেশ্যে যাচ্ছেন, আমাকে এমন লোক কাফন দিবেন যে লোক কোনো দায়িত্বের মধ্যে নাই, যে লোক কোনো গনিমতের মাল নিয়ে খায় নাই, এমন লোক হতে হবে যে তার নিজস্ব কষ্টের সাধ্য নিয়ে সে টাকা উপার্জন করে, ওই একজন লোক আমাকে কাফন দিতে হবে। সুবহানাল্লাহ। ওই অনেক মানুষের মধ্যে একজন দাঁড়িয়ে বলেন, তিনি আনসার লোক, তিনি বললেন যে ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আমার মা আমাকে একটি চাদর দিয়েছেন, একটি কাপড় দিয়েছেন, ওই কাপড় আমার মা অনেক কষ্ট করে, আমি অনেক কষ্ট করে সহ্য করে আমি এগুলো অর্জন করেছি, ওইটা আমি আপনার কাপড়ের উদ্দেশ্যে আমি দিয়ে দেবো। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়ার মায়ায় করে, দুনিয়াকে মায়ায় কাছে নিয়ে আমরা আল্লাহকে বলে গিয়েছি, রাসূলকে বলে গিয়েছি, আমরা ওলি আল্লাহকে বলে গিয়েছি। আজকে আমরা বায়াত হয়েছি ঠিকই, কিন্তু ওলি আল্লাহর আদেশ মতো চলতে পারি না। বাবা বলেছেন, বাবা রে, মুসলমান হয়েছো, তোমার পরে কাজই হচ্ছে নামাজ। তুমি নামাজ পড়তে হবে। নামাজ এমন একটি বন্ধন, যে নামাজের মধ্যে আল্লাহ পাকের দিদার পর্যন্ত হয়। সুবহানাল্লাহ। হুজুর আমরা কি আল্লাহর দিদার দেখতে পারবো কিনা? হ্যাঁ, আপনিও দেখতে পারবেন। তখন আপনার সেই খাস দিল নিয়ে, আপনার সেই মন মানসিকতা নিয়ে যখন আল্লাহ পাকের দরবারে যখন দাঁড়াবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তোমাকে আয়েশা দেখা দিবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। যেহেতু আমাদের ইজমুল্লাহ বলেছেন, বাবা রে তোমরা নামাজ পড়ো। আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা ছিলেন আল্লামা সদরুল আমিন রেজওয়া কেবলা কাবা, উনি যখন বিদায় হয়ে যাবেন, কি হয়ে যাবেন? উনি কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে আপনার কিশোরগঞ্জের মধ্যে। উনি অ্যাক্সিডেন্ট করেছে আপনার কিশোরগঞ্জের মধ্যে। ওনার খাদেম বলতেছেন, ওনার খাদেমকে বলতেছেন, ও বাবা তুমি আমার সিটটাকে একটু বিছিয়ে দাও, আমি নামাজ পড়বো। নামাজ পড়ার পরে হয়তো আমার কিছুক্ষণের মধ্যে আমি বিদায় নিয়ে যাবো। বাবা রে তুমি আমার সিটটাকে একটু ভেঙে একটু শুয়ে দাও, কারণ নামাজ পড়ার মতো উপযোগী হতে পারে। সুবহানাল্লাহ। উনি বলেন, বাবা আমাকে একটু সিটটা বিছিয়ে দাও। ওই ড্রাইভার খাদেম উনি কি করলেন, লকটাকে খুলে দিয়ে ওই বিছানা বিছিয়ে দিলেন। সদরুল্লাহ খা তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে দোয়া করা শেষ হয়ে গিয়েছে, ওই সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই সময় সদরুল্লাহ বাবা তিনিও দুনিয়া ছেড়ে আল্লাহ পাকের সান্নিধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ। এটা বোঝা গেল কি, যারা ইমানদার, যারা মাহবুব আল্লাহর ওলি, ওনারা আল্লাহ কিও ডাকতেছেন, আল্লাহ কখন তাদেরকে মৃত্যু দিবেন, ওইটা পর্যন্ত তারা বলতে পারে। সুবহানাল্লাহ। শুধু একটা প্রমাণ নয়, আমাদের ইসলাম দরবার শরীফের খাদেম যিনি আল্লামা কামালউদ্দিন রিজভী, উনিও ওনার সেই কথাবার্তাগুলো গানের মধ্যে প্রকাশ করেছেন। আমার কেহ নাই রে, আমার কেহ নাই, আমাকে শহীদ পাচ্ছে রেজওয়ার পায়। সুবহানাল্লাহ। ওই সমস্ত পাগলকে 3 মাস পরে 4 মাস পরে তোলা হয়। দেখা যায় যে ওই সমস্ত পাগলগুলা ওনাদের দেহ মুবারক যেইভাবে ছিল ওইভাবে ঠিক থাকে। কেমনে ঠিক থাকে? ওনারা ওনাদের পীরের আদেশ যথার্থ অনুযায়ী পালন করেছে। সুবহানাল্লাহ। ওনাদের পীরের আদেশ যথার্থ পরিমাণ পালন করেছে, এই জন্য আজকে ওনারা বিদায় হয়ে গেছে, কিন্তু ওনাদের লাশ মুবারক মাটিও খায় না। সুবহানাল্লাহ। তাকে মাটিও খায় না, জমেও সয় না রে যারা নবীর প্রেমিক হয়। সুবহানাল্লাহ। নবীর প্রেমিক হইলে আপনাকে মাটিও খাবে না, জমিও ছয়বে না। আল্লাহ সাল্লাম আপনার কাছে আয়েশা অনুমতি চাইবে যে আপনি কি আল্লাহর সান্নিধ্যে যাইতে রাজি কিনা। সুবহানাল্লাহ। ওখানে তো ওলি আল্লাহর কাছে আল্লাহ সাল্লাম আসছেন, আয়েশা বললেন আপনি কি যাইতে রাজি কিনা, কিন্তু আল্লাহর ওলিরা তো এমন পাগল যারা আল্লাহ পাকের দিদারের আশায় সর্বদাই থাকে। সুবহানাল্লাহ। এই জন্য
আমাদের কর্তব্য হবে আমরা দুনিয়ার মায়া, যেহেতু আমরা বিবাহ শাদী করেছেন, আপনাদের দুনিয়ার কিছু কাজ কর্ম আছে, ওইটা করার পরে যখন আপনি আল্লাহর দরবারে হাজিরা দিবেন, ওই হাজিরাও আল্লাহর দরবারে অনেক গ্রহণযোগ্য হয়ে যাবে। আজকে আমরা বুড়া হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছি, কিছুদিন পরে আপনারা দুনিয়াতে যাইতে হবে। আবার আমরা যে আবার কালকে থাকবো এমন কোনো গ্যারান্টি আমাদের নয়। আমরাও চলে যাইতে হবে, তবে আমাদের কিছু কাজ করে যাবো, এমন কাজ যেগুলো কাজ আমরা চলে যাবো, মারা যাব। আমরা মারা যাওয়ার পরেও আমাদের সেই নাম, সেই সুনাম থাকবে। আল্লাহ পাক বলেন, যারা আমার রাস্তার মধ্যে অর্থ করি ব্যয় করে আমার রাস্তার মধ্যে অর্থগুলি উপার্জন তারা ঢেলে দেয়, ওই সমস্ত অর্থগুলি কাল কিয়ামত পর্যন্ত ওই অর্থগুলি পর তাদের উপকার আসবে। সুবহানাল্লাহ। কি আসবে? তাদের অর্থ, আজকে তারা অর্থ দিয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত তারা এই অর্থ যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জন্য স্থায়ী থাকবে, ওই অর্থ পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসর পর্যন্ত তাদের আমল নামার মতো সওয়াব দান করতেই থাকবে। তাহলে আমরা এমন কাজ করে যাব, কবিদের ভাষায় আছে, এমন জীবন করহ গঠন হেসে হেসে চলে যাবে কালী ভুবন। আপনি এমন জীবন করে যান, যে জীবন গড়লে আপনি, আপনার জন্য মানুষ দোয়া করবে, আপনার জন্য মানুষ বলবে না ওই লোকটা ভালো ছিল, আপনার জন্য বলবে না ওই লোকটা থাকাকালীন আমি শান্তিতে ছিলাম, ওই লোকটা থাকাকালীন আমার ছেলে মেয়ে ভালো কাজ করেছে, ওই লোকটা থাকাকালীন আমার ছেলে মেয়েকে আমি সুশিক্ষিত করতে পেরেছি। ওই সমস্ত